হাই ভিউয়ার্স, সকলকে অভিনন্দন জানাই। শুরু করছি ম্যাথমেটিক্স, জিআই, জিকে তিনও মিলে হয়ে হ্যাঁ। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমরা মিরর ইমেজ সকলেই জানি। মিরর ইমেজ কীভাবে হয় আমরা জানি, এই অঙ্ক আমরা করতে পারবো, কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়। আমরা দেখি প্রথমে দেওয়া আছে কি না, প্রথমে দেওয়া আছে 12টা 20। এই 12টা 20 সময় কোন ওয়াটার ইমেজ কত হবে আমাদের তার আগে জেনে রাখতে হবে কয়েকটা বিষয়। কি কি জেনে রাখবো? অবশ্যই আমি জেনে রাখবো সেটা হচ্ছে একটা আমি আইডেন্টিফাই করে দিই। নাম্বার 1 সেটা হচ্ছে এই যে ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে 18টা 30, এই মূল যে পালের গোপাল সে হচ্ছে 18টা 30। এর থেকে আমরা 60 মিনিট যোগ করে দিয়ে আমরা বের করতে পারি 17টা 90। এর থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করে দিয়ে বের করতে পারি 6টা 30। এর থেকে আমরা ঠিক একইভাবে 60 যোগ করে দিয়ে বা বিয়োগ করে দিয়ে বা যেভাবে বিয়োগ না করো আমরা বের করতে পারি কি, সাধারণত কি আমাদের টার্গেট রাখতে হবে টাইম ইজ দ্য সেম। বাট আমরা যদি এরকম করতে পারি যে 5টা 90 তো হো গিয়া পাইসালা, যোগ কিছু নয়, এখান থেকে জাস্ট আমাকে বের করে নিতে হবে। তাহলে আমার মূল যে টার্গেট থাকলো সেটা হচ্ছে এই 18টা 30, 17টা 90 মানে 18টা 30, 6টা 30 মানে 18টা 30, 5টা 90 মানে ওটাও 18টাই 30। এবার অ্যাকর্ডিং টু নেসেসিটি যখন যেটা দরকার তখন সেটা আমি আমার কাজে লাগাবো। 12টা 20 সময় কত? তো 12টা 20 সময় আমাকে কার সঙ্গে গুণ করবো? অবশ্যই 12টা 20টা আমি বিয়োগ করবো কার সঙ্গে? 18টা 30-এর সঙ্গে। তাহলে 18টা 30 অর্থাৎ 18টা 30 মাইনাস 12টা 20, তাহলে হলো কত? তাহলে বিয়োগ করে আমরা পাবো, এদিকে পাবো 10 মিনিট আর এদিকে 6 মিনিট। প্রকৃত টাইম হবে 6টা 10। তো কে পাইসালা। ঠিক একইভাবে যদি আমাকে বলা হয় 6টা 20, তো 6টা 20 কার সঙ্গে বিয়োগ করব? যে উপরে মিনিটটা বড় হতে পারে আবার ঘন্টাটাও বড় হতে হবে, এরকম কে আছে? এরকম অবশ্যই আমি আবার সেই 18টা 30 থেকে আমি বিয়োগ করতে পারি। আমি কিন্তু 6টা 30 থেকেও বিয়োগ করতে পারতাম, কিন্তু আমার বেরোতো জাস্ট উত্তর, আমি সেটা পরে বলছি। তাহলে এখানে 6টা 20 যদি আমি বিয়োগ করি তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো এদিকে আছে 10 আর এদিকে আছে 12টা। উত্তর কত হবে? উত্তর হচ্ছে 12টা 10। ব্যাস, পরবর্তী অঙ্কের মধ্যে আমরা যাই। সেটা হচ্ছে কি না 10টা 45। এবারে ওই 10টা 45টা আমি কিভাবে কার সঙ্গে বিয়োগ করব? আমি যদি 18টা আমি যদি এই 18টা 30 থেকে বিয়োগ করি তো নিচে 45, উপরে কি উপরে হচ্ছে 30, হবে না। তো সো দ্যাট আমাকে মাথায় রাখতে হবে কীভাবে করতে হবে। সেই জন্য আমার অবশ্যই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই 17টা 90 থেকে আমি বিয়োগ করব কি, 17টা 90 থেকে অবশ্যই বিয়োগ করব আমি 10টা 45। তো 10টা 45 বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 45 আর এদিকে 7। তাহলে আমি দেখলাম যে অঙ্কগুলো করার ক্ষেত্রে কার সঙ্গে বিয়োগ করব সেটা আমার উপরেই বড় দরকার, তার জন্য সেগুলোকে বেছে নেব। তাহলে উত্তর 6টা 10, 12টা 10 এবং 7টা 45। এর সবগুলোই হচ্ছে কোথায় না, এগুলো সবগুলোই হচ্ছে ওয়াটার ইমেজ। নেক্সট অঙ্কে চলে যাই। বলছে 12, 8 এবং 5 দুরকমভাবে কিন্তু আমরা রোধগুলোকে সাজাতে পারি দুটি পদ্ধতিতে। একটা হচ্ছে এইভাবে রোধ চললো, পরের রোধ এটা হচ্ছে শ্রেণী, ক্লাস 1, 2, 3, 4 যেমন ক্লাসে উঠি। আর সমান্তরাল মানে কি পাশাপাশি, রেল লাইন ऐसे চলতা है পাশাপাশি। তো এরকম যদি চলে, যেমন ধরো এ একটা রোধ, পাশে আর একটা রোধ, পাশে আর একটা রোধ নিয়ে লাইন চললো, ব্যাস এর সমতুল্য রোধ বের করতে বলে। যদি আমাকে বলা হয় কি, যদি আমাকে বলা হয় যে রোধ বের করো শ্রেণী, এই শ্রেণীতে যদি থাকে তাহলে 12 যোগ 8 যোগ 5 20 আর 5 25 ওহম। এটা 25 ওহম মামুলি ব্যাপার স্যার, যোগ ভাগ ক্লাস 4-এর ব্যাপার। কিন্তু যদি তোমাকে এরকম সমান্তরাল সিস্টেমের মধ্যে দেয় তাহলে সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সূত্রটা কি আছে? সূত্রটা হচ্ছে আর মানে এই 8টা হচ্ছে, এই 8টা কি না, এই 8টা হচ্ছে সমতুল্য রোধ, এই 8টা সমতুল্য রোধ। কীরকম? তাহলে সেক্ষেত্রে আমাকে যেতে হবে যেটা 8টা, অর্থাৎ আর 1/R1, 1/R2, 1/R3। অর্থাৎ 3 বলতো কেন? কি এখানে 3টে রোধই দেওয়া আছে, এখানে আমাকে
তিনটে রোদই দিয়েছে, একটা 12, একটা 8, একটা 5। তো এবার আমি যোগ করার মধ্যে চলে যাই। তাহলে আমাকে দেখতে হবে এখানে কি না 1/R = প্রথমটা আছে 1/12 প্লাস দ্বিতীয়টা 1/8, তারপর আছে 1/5। তো গিয়ে ফয়সালা। তাহলে এবার আমি কি করব, এদের লসাগু বের করতে হবে। এই লসাগু কত? 12 এবং 8-এর লসাগু 24, 24কে 5 দিয়ে গুণ করলে 120, লসাগু হচ্ছে 120। 12 যাবে নিশ্চয়ই 10 বার, 8 যাবে নিশ্চয়ই 15 বার, আর 5 যাবে 24 বার। তাহলে এখানে যোগ করে কত পাচ্ছি? এখানে যোগ করে উপরে হচ্ছে 49 আর নিচে হচ্ছে 120। তাহলে এই যে 1/R = এটা দেওয়া আছে, তাহলে 1/R = যদি এটা দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি পরিষ্কার বলছি 1/R যদি এটা দেওয়া থাকে, তাহলে আমরা কী করতে হবে? তাহলে R = কত হবে? ঠিক R যেমন উল্টো উপরে চলে গেল, এখানেও 120 উপরে যাবে, নিচে 49 হয়ে যাবে। ব্যাস, তাহলে উত্তরটা কত হবে? 49। উত্তরটা কত হবে? পেনটা নিয়ে নিই। 49 সেটা হচ্ছে নিচে যাবে আর উপরে যাবে 120। এইটা রোধ কীভাবে দেওয়া আছে সেইটা কিন্তু তোমাকে নিজে দেখে নিতে হবে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমরা জিকেতে পাই কি না, সমান্তরালের ক্ষেত্রে যে তুল্য রোধ সে অবশ্যই ছোট থেকেও ছোট হবে, ছোট থেকেও ছোট হবে। এখানে ছোট ছিল কে? 5 ওহম। এটা নিশ্চয়ই 5-এর থেকে ছোট। ব্যাস, এটাও কিন্তু একটা জিকে। চলে যাই আমরা পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। পরবর্তী প্রবলেমটা কী আছে সেটা দেখে নিই। পরবর্তী প্রবলেমে আমরা প্রথমে দেখি যে কোনো বর্তনীর 10 গুণ কি না রোধ এবং 10 गुण प्रवाह। इससे पहले मेरे को समझना चाहिए जो फॉर्मूला है वो कौन है। ठीक है, फॉर्मूलाटा देखी, সেটা হচ্ছে फॉर्मूलाटा ना A = c² বা কোনোটাও I² থাকে c² RT, c² RT। অর্থাৎ C মানে কারেন্ট, R মানে রোধ, আর T মানে টাইম। তো এখানে বলছে বর্তনীর রোধ বেড়ে যাচ্ছে 10 গুণ, তো ঠিক আছে 10। আর বলছে প্রবাহ বেড়ে যাচ্ছে 10 গুণ, তো 10 গুণ 10 10 100 होना चाहिए, কিন্তু ওই যে C মানে স্কোয়ার আছে, তাহলে আমি কিচ্ছু ভাবতে যাব না আমি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 10 × আর ওর স্কোয়ার মানে 100, তাহলে কত হবে? 1000। তো গিয়ে ফয়সালা 1000 গুণ বেড়ে যাবে। আমার শুধু মাথায় রাখতে হবে যে এই যে আরটা, এই যে রোধ, এ তো আর কোনো স্কোয়ার নেই, তাই 10 গুণ ছিল 10 গুণই বাড়বে। কিন্তু যখনই প্রবাহটা 10 গুণ হচ্ছে তার কিন্তু একটা ঘাত রয়েছে স্কোয়ার, তাই সে যখন 10 গুণ বাড়বে 10 × 10 100%, অর্থাৎ 100 বেড়ে যাবে। তাই আমরা এখানে উত্তর পেলাম 1000। চলে যাই আমরা পরবর্তী প্রবলেমে যেটা তোমরা না বুঝলে দ্বিতীয়বারও দেখে নিও। পরবর্তী প্রবলেমে একেবারে ফিজিক্সের জায়গাটা আমরা দেখি, মাধ্যমিক লেভেলের সাধারণ জিনিস, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি না দেখো, বলছে কার্বন ডাইঅক্সাইড নাম তো শোনা হোগা, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বনের মধ্যে কার্বন আছে, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, তার সঙ্গে অক্সিজেন আছে, অক্সিজেনের 16 দুগুণে নিশ্চয়ই 32, তাহলে 32 আর 12 মিলে কত হচ্ছে? 32 আর 12 মিলে 44। এই 44 গ্রাম যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড হয়, তো একটা রেল লাইন সাজিয়ে দিই। রেল লাইনটা এই যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড, তারপর তার আণবিক গুরুত্ব 44 গ্রামকে যদি গ্রাম বলি, দ্যাটস ইকুয়াল টু 1 মোল। 1 মোল মানে গ্রাম। একে যদি আয়তনে প্রকাশ করি তাহলে 2.4 লিটার। আর এর মধ্যে যদি আমরা অনুসংখ্যা বলি, যাকে বলা হয় ক্যাপস n, অর্থাৎ এটা অ্যাভোগাড্রো সংখ্যা। কত না অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে কত? অ্যাভোগাড্রো সংখ্যাটা আমরা দেখে নিই। অ্যাভোগাড্রো সংখ্যাটা ভালো করে বলে 6.023 × 10⁻23। তো এইটা হচ্ছে। তাহলে এবার যদি বলা হয় যে এই 44 গ্রাম কার্বনের মধ্যে কী কী আছে? 44 গ্রাম হচ্ছে, এই 44 গ্রাম মানে 1 মোল, এর আয়তন হবে 22.4 লিটার। আর অবশ্যই এর মধ্যে যে অবস্থিত আছে অনুসংখ্যা সেটা হচ্ছে এইটা। ব্যাস, এবার 44 গ্রাম তো একটা মোল, কার্বন ডাইঅক্সাইডের একটা মোল হলো,
কিন্তু এবার দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে, আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখে নিই কী দাঁড়ায়। প্রথমেই দেখতে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো নাইট্রোজেন মানে কত? 14। অক্সিজেন মানে কত? 16 × 32 হচ্ছে। তাহলে 16 × 32 যোগ করে কত? এই দুটো যোগ করলে পরে কত? হ্যাঁ, এটা হচ্ছে 46, কিন্তু আমাকে বলেছে 92। তার মানে বুঝতে পারছি যে এখানে 2 মোল কাজ করছে, অর্থাৎ এই যে নাইট্রোজেনের আমরা পেলাম 2 মোল, অর্থাৎ 2 গ্রাম অণু। এই 2 মোল মানে আমরা জানি যে কোনো এনটিপিসিতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তন হবে কত? না, আয়তন হবে 1 মোল হলে 22.4 লিটার। যেহেতু এখানে 2 মোল পেয়েছি, 46 থেকে বুঝলাম যেহেতু 92 মানে 2 খানা 46, তাই একে গুণ করলে কত হচ্ছে আয়তন? না, 448, এত লিটার আয়তনটা পেয়ে গেলাম। আর অনুসংখ্যা কত? না, অনুসংখ্যা সে একই জিনিস, একটা মোলে থাকে 6.023 × 10⁻23। তাহলে যদি 10⁻23 হয় তাহলে আমরা কি করব? তাহলে তাকে ডবল গুণ করে দেবো, ব্যাস। এবার কিভাবে উত্তর থাকবে তুমি তোমার মতো সাজিয়ে, অঙ্কটা শেখাটা ফ্যাক্টর। যদি এরকম থাকে একে গুণ করে দিল তাহলে 12 হলো, তারপরে পয়েন্ট, তারপর 23 × 46 হলো, ব্যাস 10⁻23 হয়ে গেল। এটা উত্তর হয়ে যেতে পারে। তো গিয়ে ফাইসালা। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, সেটা আমরা দেখে নিই নাকি। বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরফকে 100 গ্রাম সেন্টিগ্রেড স্টিমে পরিণত করতে হবে। এখন স্টিমে পরিণত করতে গেলে পরে প্রথম কথা হচ্ছে আমাদের 100 গ্রাম, এই 100 গ্রামটাকে বাইরে রাখো। 100 গ্রাম, প্রথমে 100 গ্রামটাকে রেখে দিলাম। এবারে 100 গ্রামকে কী চেঞ্জ করতে হবে দেখো। প্রথমে বরফ থেকে জলে, কিন্তু বরফের 0 ডিগ্রি তাপমাত্রা, জলেরও 0 ডিগ্রি তাপমাত্রা, তাহলে তাপের কি দরকার আছে? নেই, একটা লুকানো তাপ যাকে বলে লিন তাপ, সেটা হচ্ছে 80। আর 100 থেকে 0 ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে 100 পর্যন্ত পৌঁছাতে গেলে 100। আর কি আর বলছে যে এই জলটাকে স্টিম করতে হবে। তো এই জলটাকে যদি স্টিম করতে চাই তাহলে 537, মনে আছে মাধ্যমিকে? হ্যাঁ, 537 ক্যালোরি লেগে যাবে। তো হয়ে গিয়ে ফাইসালা। তাহলে আমাদের এখানে কিছু প্রবলেমই রইল না, আমরা কিন্তু মূল সমস্যার মধ্যে ঢুকে গেছি, ব্যাস। তাহলে আমাদের এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি সেটা হচ্ছেই না 100 গ্রাম তো থাকছেই, তার সঙ্গে এগুলো যোগ করি 637 সঙ্গে যদি 80 যোগ করি তাহলে কত হচ্ছে? গুণ 637 717, এই 717 সঙ্গে 100 অলরেডি গুণ আছে, সুতরাং আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে সমস্যার সমাধান করে দিই। তাহলে সমস্যার সমাধান কত হচ্ছে? সমস্যা হচ্ছে এই 717, অর্থাৎ 600 হলো, 717 হলো, তাহলে 717, তার সঙ্গে 2 শূন্য, ব্যাস এত ক্যালোরি। ইজি ব্যাপার, জাস্ট যদি 2বার তোমাদের প্রবলেম হয় দ্বিতীয়বার আর দেখা না। আমরা লাস্ট অঙ্কে উপস্থিত হয়েছি, বি কেয়ারফুল। অঙ্ক করতে গেলে এইবার আমরা চলে যাই পেন কিনবো, কিন্তু পেন কিনবো কোন কোম্পানির? অনেক কোম্পানির পেন, কিন্তু তোমাদের একটা নতুন কোম্পানির পেন আমি বলে দিচ্ছি। এই পেনটা খুব ভালো কোম্পানি, খুব সুন্দর কোম্পানির পেন। এই পেন কিনবে কি কোম্পানির? পেন কিনবে RTC কোম্পানি। কি কোম্পানি করলাম? RTC। P ফর প্রোটন, R ফর রাদারফোর্ড। P ফর প্রোটন, R ফর রাদারফোর্ড। E ফর ইলেকট্রন, T ফর টমসন, আর N ফর নিউট্রন, C ফর স্যাডউইক। অর্থাৎ কে কে আবিষ্কার করছে ক্লিয়ার হলো, কিন্তু আমার কাজ হচ্ছে অন্য। বলতে সি, অর্থাৎ এখানে কি পেলাম না Ca। ক্যালসিয়াম আমরা জানি উপরে 42 আর নিচে হচ্ছে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে তার লাস্ট নিচের দিকে থাকে প্রোটন আর উপরে থাকে প্রোটন প্লাস নিউট্রন। কিন্তু আমরা জানি প্রোটন এবং নিউট্রন প্রোটন আর ইলেকট্রন ইজ দ্য সেম। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমার চেয়েছে প্রথমে কী চাইছে? প্রোটন সংখ্যা কত? 20। ইলেকট্রন চেয়েছে জিতনা প্রোটন উঠনা ইলেকট্রন 20। আর এই যোগ করে পাচ্ছি আমরা 42। তা যোগ করে P প্লাস N ইকুয়াল টু 42। P যদি 20 হয় তাহলে 20 মাইনাস করলে সোজা 22।
ব্যাস, তাহলে আমি অঙ্কটা করি, মানে পি প্লাস এন ইকুয়াল টু 42। তাহলে এন ইকুয়াল টু কী হবে, এখানে 42 মাইনাস 20, দ্যাটস ইকুয়াল টু কত হবে, 22। অর্থাৎ নিউট্রনের সংখ্যা হচ্ছে 22। প্রোটন অলরেডি 20 পেয়েছি, আর প্রোটন যদি 20 হয় ইলেকট্রনও 20, তাই সমান সমান জাস্ট ইলেকট্রন বসিয়ে দিলে অঙ্ক কমপ্লিট। সবাই ভালো থেকো, অঙ্ক করো, পরিশ্রম করো। পরিশ্রমের বিকল্প একটা জিনিস আছে, তার নাম হচ্ছে পরিশ্রম। থ্যাংক ইউ এভরিবডি।